এই রানী তার লম্বা নাকটাকে একদমই পছন্দ করতো না। এজন্য কোনো পেইন্টার তাদের ছবির মধ্যে রানীর নাকটাকে লম্বা করে আঁকলে রানী তাদেরকে মেরে ফেলতো। এরপর একদিন রানী তার ছবি আঁকার জন্য নতুন একজন পেইন্টারকে তার রাজমহলে ডেকে আনে, কিন্তু সেই পেইন্টার নতুন হওয়ার কারণে ঠিকমতো রানীর ছবি আঁকতে পারছিল না। এজন্য সে ওই রাজমহলের ঝাড়ুদারকে ছবি আঁকার দায়িত্ব দিয়ে নিজে সেই রাজমহলটাকে ঝাড়ু দিতে শুরু করে দেয়। তখন সেই ঝাড়ুদার অনেক কষ্ট করে রানীর ছবি এঁকে দেয়। এরপর ছেলেটা সেই ছবিটাকে নিয়ে রানীকে দেখানোর জন্য নিয়ে যায়, কিন্তু তখনই একটা মাছি তাকে অনেক বিরক্ত করতে শুরু করে দেয়। এজন্য সে তার হাত দিয়ে মাছিটাকে মারতে গেলে মাছিটা বেঁচে যায়, যার কারণে সে অনেক রেগে রানীর সেই পেইন্টিং দিয়ে মাছিটাকে মারতে শুরু করে দেয়, যার ফলে অবশেষে সেই মাছিটা মরে যায়। কিন্তু সে তার হাত সরানোর পর দেখতে পায় মাছির রক্ত রানীর নাকের উপরে লেগে গিয়েছে, যার কারণে সে অনেক ভয় পেয়ে সেই রক্ত মোছার জন্য রানীর নাকটাকে ঘষতে শুরু করে দেয়। কিন্তু সে দেখতে পায় ঘষার কারণে রানীর পুরো নাকটাই মুছে গেছে। এজন্য সে নাকটাকে আবারও আঁকতে গেলে সেই নাকটা আরো খারাপ হয়ে যায়। কিন্তু এরপর সিপাহীরা তাকে ধরে রানীকে সেই ছবি দেখানোর জন্য রানীর কাছে নিয়ে যায়। এরপর সে রানীকে সেই ছবিটাকে দেখাতে শুরু করে। তখন রানী মন দিয়ে সেই ছবিটাকে দেখার কারণে সেই পেইন্টার অনেক ভয় পাচ্ছিল। কিন্তু তখনই রানীর সেই ছবিটা পছন্দ হয়ে যাওয়ার কারণে সে অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়, কারণ ছেলেটা ভুল করে হলেও সেই ছবিতে রানীর নাকটাকে ছোট করে এঁকেছিল। এই দুনিয়ার সবগুলো মানুষ চতুর্ভুজ আকারের হয়ে গিয়েছিল, যার কারণে মানুষের শরীরের মধ্যে অনেকগুলো গর্ত তৈরি হয়ে গিয়েছিল। আর যার শরীরের মধ্যে সব থেকে কম গর্ত থাকতো সে এই দুনিয়ার সব থেকে ধনী মানুষ হতো। এই মহিলাটার শরীরের মধ্যে 2টা গর্ত ছিল, কিন্তু তার পিছনের লোকটার শরীরে 3টা গর্ত ছিল, যার কারণে তাকে সামনের মহিলাটার জিনিসপত্রগুলোকে নিয়ে যেতে হয়। এমনকি বাসের মধ্যে এই 3 গর্তওয়ালা লোকটা 2 গর্তওয়ালা এই ছেলেটাকে সম্মান দেখানোর জন্য নিজের সিট ছেড়ে দেয়। এরপর এই ছেলেটা মন খারাপ করে ভাবতে শুরু করে আমিও পুরোপুরি চতুর্ভুজ হয়ে যাব। কিন্তু সে রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক বড় একটা বিল্ডিং দেখতে পায়। সেই বিল্ডিংটা ছিল শুধুমাত্র চতুর্ভুজ আকারের ধনী মানুষদের জন্য। এরপর সে ওই ঘরের মধ্যে ঢোকার পর দেখতে পায় কোনো গর্তবিহীন একটা ধনী মানুষ রাজার মতো চেয়ারে বসে আছে। এরপর ধনী লোকটা গরিব ছেলেটাকে নিজের একটা টুকরো খুলে দিয়ে দেয়, যার ফলে ছেলেটা 2 গর্তওয়ালা মানুষে পরিণত হয়ে বাড়িতে চলে যায়। কিন্তু সে তবুও খুশি হতে পারেনি, এজন্য সে আবারও সেই ধনী লোকটার কাছে চলে যায়। এরপর দ্বিতীয় নাম্বার টুকরোটাকেও নিয়ে নেয়। কিন্তু ছেলেটা চলে যাওয়ার পর সেই ধনী লোকটা ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করে দেয়। কিন্তু ছেলেটা 2টা টুকরো পাওয়ার পরেও খুশি হতে পারেনি, এজন্য সে আবারও ধনী লোকটার কাছে গিয়ে তার 3 নাম্বার টুকরোটাকেও নিয়ে নেয়, যার ফলে সেই ধনী লোকটা একদমই গরিব হয়ে যায়। কিন্তু তবুও সে অনেক খুশি হয়ে সেই বিল্ডিং থেকে চলে যায়, যার ফলে সেই গরিব ছেলেটা ধনী হয়ে যাওয়ার কারণে সেই ঘরের মধ্যে সারা জীবনের জন্য বন্দী হয়ে যায়। এর কয়েক বছর পর সে দরজার শব্দ শুনতে পেয়ে অনেক খুশি হয়ে যায়।